মানে এটা সম্ভবই না যে দেশের সম্পূর্ণ জায়গায় সবকটা মেডিকেল কলেজের ভেতর পুলিশ বসে আছে, রয়ের আধিকারিক বসে আছে, এটা সম্ভব না। আমাদের এই বিপুল জনসংখ্যার দেশ, সেখানে একটি জনবহুল শহরের ভেতর জনবহুল এলাকায় একটা বিস্ফোরক নিয়ে গাড়ি ঢুকে গেল। পাকিস্তান যোগ পাওয়া যাচ্ছে, পাকিস্তানকে শিক্ষা দেওয়ার সময় হয়তো আসছে যদি প্রয়োজন পড়ে। আমার কথা হচ্ছে এই হোয়াইট কলার টেররিজম সাধারণ মানুষ কিভাবে ডিটেক্ট করবে, পুলিশ কিভাবে ডিটেক্ট করবে? এরা তো ইউনিভার্সিটির ভেতর বসে আছে, কেউ হাসপাতালের ভেতর বসে আছে। এটাই হচ্ছে পুলিশের কাজ। প্রথম কথা হচ্ছে, দেখুন, ভারতবর্ষের 140 কোটি দেশের যে রাজধানী সে নিউ দিল্লি, আর আমাদের প্রাণকেন্দ্র সেই যেখানে সব প্রধানমন্ত্রীরা 15ই আগস্ট পতাকা তোলে, সেই লালকেল্লাতে বোম ব্লাস্ট করে জেহেদের দেখিয়ে দিল যে না, আমরা লালকেল্লাতে ব্লাস্ট করতে পারি। আপনি যে প্রশ্নটা চেয়েছেন সেই প্রশ্নের উত্তর হচ্ছে, দেখুন, নানা রকম স্লিপার সেল রয়েছে। এই স্লিপার সেলগুলোকে পাকিস্তান, বাংলাদেশ এবং নানাভাবে বা তারা অর্থ এবং রাজনৈতিক স্বার্থ, রাজনৈতিক প্রতিপত্তি সাহায্য নিয়ে এই স্লিপার সেলগুলোকে তৈরি করা হয়েছে। এই যে আপনি বলছেন ডাক্তার এবং ইঞ্জিনিয়ার কিংবা মাস্টারমশাইরা জড়িত, এরা প্রত্যেকে একটা স্লিপার সেলের সাথে জড়িত আছে। আমাদের পুলিশ বাহিনীর কাজ যেটা আপনি প্রত্যক্ষভাবে প্রশ্ন করলেন যে তাহলে স্লিপার সেলকে এই ডাক্তারদের ধরা হবে কিভাবে, এখানে ইন্টেলিজেন্সের ভূমিকা সাংঘাতিক ভূমিকা। ইন্টেলিজেন্স মানে স্পেশাল ব্রাঞ্চ, আইবি, সিআইডি এবং সাধারণ মানুষের, অর্থাৎ সাধারণ মানুষের কাছ থেকেও যদি কোনো প্রশ্ন দেখে যে এই লোকটা হঠাৎ এসেছে পাড়াতে, তারা কিভাবে কি চলাফেরা করছে, প্রত্যেকের কাছ থেকে পুলিশ তো অনুসন্ধান করবে এবং সেই খবরগুলো নিয়েই একটা খবর যাচ্ছে, সেই খবরটা পাবে এবং তারপর তাদেরকে ধরা হবে। স্লিপার সেলকে যদি আটকাতে হয় তাহলে বিএসএফের যে ইন্টেলিজেন্স, আমাদের যে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স, এসটিএফ, সবাইকে একসাথে মিলে এই স্লিপার সেলগুলোকে ধ্বংস করতে হবে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে, দেখুন, এই যে আপনারা দেখেন না যে কোনো ঘটনা হলেই যে নাকা চেকিং শুরু হয়। নাকা চেকিং কেন শুরু হয়? ঘটনা বাদ দিয়েও দেখবেন নাকা চেকিং হয়। অর্থাৎ দেখা যায় যে নাকা চেকিংয়ের মাধ্যমে আমরা কিন্তু কিশলয় অনেক জিনিসকে পেয়েছি চাকরি থাকাকালীন অবস্থায়, কিংবা আপনারাও নানাভাবে দেখিয়েছেন যে নাকা চেকিংয়ের মাধ্যমে অনেক কিছু জিনিস পুলিশ বাহিনী উদ্ধার করে এবং তাদের কাছ থেকে খবরাখবর ইন্টেলিজেন্স নিয়ে সেটাকে বড়োভাবে এসটিএফ হয়তো কার্যকরী করে নিয়ে আসে। আর একটা কথা বলে দেখুন, ডাক্তাররা সবচেয়ে সেফ সাইড। সাধারণভাবে মাস্টারমশাই কিংবা অন্যদের যদিও সন্দেহ হয়, ডাক্তারদের কাছে সন্দেহ হবে না। অর্থাৎ যারা জঙ্গি বাহিনী, যারা এদের কন্ট্রোল করছে পাকিস্তান থেকে, তারা বুঝতে পেরেছে যে ভারতবর্ষের যে ইন্টেলিজেন্স, আইবি, ইন্টেলিজেন্স ব্যুরো যেটাকে বলছি আমি আর কি, সেইটা এত শক্তিশালী খবরাখবর পাবে, তার জন্য তারা ভারতবর্ষের ডাক্তারদেরকে বেছে বেছে যাদের ড্রয়ার থেকে আজকে একদম বেছে টার্গেট। স্যার, আমার একটা ব্রেক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।